নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি সুস্থ এবং ভালো আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন সহজ রেসিপি নিয়ে। আজ এখন শীতকালের মৌসুম, অনেক অসুখ বিসুখ দেখা যাচ্ছে। তার জন্যে প্রকৃতিও তার জন্যে সুরক্ষার জন্যে অনেক কিছু ঔষধপূর্ণ গাছগাছরা ছড়িয়ে রেখেছে, যেমন বাসক পাতা, তুলসী পাতা, থানকুনি পাতা, কুলেখাড়া পাতা, নিম পাতা। এরমই এক পাতা দিয়ে নিম বেগুন আমরা তৈরি করছি। সেটা খুবই সহজ এবং সুস্বাদু হবে এবং সব ভাত এতে উঠে যাবে। এর জন্য আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমরা কচি নিম পাতা নিয়েছি, একদম নরম আর নতুন পাতা, সেরম পাতা নিয়েছি আমরা। তার সঙ্গে ডুমো ডুমো কাটা বেগুন নিয়েছি। এই নিম পাতার যেটা পাকা পাতাগুলো আছে আর বুড়ো শক্ত পাতা, সেটা কিন্তু না দেওয়াই ভালো। এই জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, কিন্তু এই নিম গাছের কোনো কিছুই বাদ যায় না। সেটা নিয়ে আমি আপনাকে পরে রান্না করতে করতে আপনাকে পরে রেসিপিগুলো কী করা যেতে পারে এটা আপনাকে জানিয়ে দেবো। এর সঙ্গে লাগছে আমি নুন আর সর্ষের তেল। আপনি সর্ষের তেলের বদলে আপনি সাদা তেল বা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, স্বাদে কোনো রকম অসুবিধে হবে না। এবার কড়ার ফ্লেমটা জ্বালিয়ে, গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসালাম। কড়াতে আমি 4 চামচ মতন তেল দেবো, 4 বড় চামচ তেল দেবো। তেল দিলাম, তেলটা গ্যাসটা আমি ফুল ফ্লেমে রাখলাম যাতে তেলটা গরম হয়ে যায়। তেলের মধ্যে ধোঁয়া ছাড়লে তবেই আমি জিনিসপত্রগুলো দেবো। এবার আমি তেলটা গরম হয়েছে, ধোঁয়া ছাড়ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো। এরপরে আমি এই নিম পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু খেয়াল রাখতে হবে কি যেন নিম পাতাগুলো না পড়ে পুড়ে গেলে কিন্তু কোনো জিনিসই স্বাদ বা গুণমান ঠিক থাকে না। এই নিম পাতাগুলো আমি নাড়তে থাকছি, যাক অল্প ভাজা ভাজা হবে। এই দেখুন ভাজা ভাজা হয়েছে মোটামুটি। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এটা 4 জনের মাপের রান্না, 4 জনের মতন আমি বেগুন আর নিম পাতা নিয়েছি। আপনারা যদি বেশি হয় সেই রকম, বেশি বা কম হয় সেই রকম হিসেবে কম বেশি করে নেবেন। 4 জনের জন্য আমি একটা গোটা বেগুন, বড় বেগুন দিয়েছি, আর নিম পাতা 4। এবার আমি এটা নাড়তে থাকছি। দেখুন এটা একটু নাড়াচাড়া। এখন কোনো মতেই নুন দেওয়া যাবে না, নুন দিলে এটা বেগুন থেকে জল বেরোবে আর যাতে বেগুনগুলো একদম গলে গিয়ে ঘেটে যাবে। এই জন্যে নিমের মধ্যে এখন আমি কোনো মতেই নুন দেবো না। এটা একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দেবো, 2 মিনিটের জন্যে ঢাকা দেবো। দু মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ঢাকনাটা খুললাম আর গ্যাসটাকে আমি মিডিয়ামতে রাখবো। এবার নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করব যাতে একটু ভাজা ভাজা মতন হয়। এর সঙ্গে আপনাদের বলে রাখি যে এই যে নিম গাছে কিছুই ফেলা যায় না। এই যে নিম পাতাগুলো আপনার বুড়ো পাতা আর শক্ত পাতাগুলো রয়েছে, এগুলোকে আপনারা একটা ঈষৎ উষ্ণ গরম জল, আর যেটা মোটামুটি একটুখানি অল্প গুনগুনা অল্প গরম জলের মধ্যে বাটির মধ্যে ভিজিয়ে রাখবেন 6 ঘন্টার জন্য।
তারপরে সেটা স্নানের জলে মিশিয়ে আপনি 6 ঘন্টার পর স্নান করলে বা মুখ হাত পা ধুলে আপনার শরীর চান করলে তো কোনো রকম শরীরে চর্মরোগ হবে না এবং ত্বক উজ্জ্বল হবে। আর একটা ব্যাপার, আর এইটাকে নিম পাতাটাকে আবার এটাকে যদি বেটে আমি যদি চুলের গোড়ায় বা চুলে লাগাই আর 1 ঘন্টা পরে আমি মাথাটা ধুয়ে নিই, তাহলে আমার চুলের গোড়া পরিষ্কার হবে এবং চুলের গোড়াতে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন, ফলে আপনার চুলের গোড়া সুস্থ থাকবে আর চুল ভালোভাবে বারবার সাহায্য করবে। এই টিপসগুলো আপনাদের জানাচ্ছি কেন এই নিম পাতার গুণ অনেক। আর তারপর আরেকটা কথা বলবার আছে, এটা আমি নাড়াচাড়া করছি, দেখুন এখনও ভাজা ভাজা হয়নি। তারপরে আরেকটা কথা বলি কি, যাদের ডায়াবেটিস আছে বা সুগারের পেশেন্ট তাদের সুগারের পেশেন্ট তারা ডায়েট চার্টে যদি নিম পাতা বা উচ্ছে যদি রেগুলার রাখে তাদের সুগার অনেকই কম হবে এবং এবং উপকার হবে। এই রান্নার মধ্যে আমি আপনাকে স্বাস্থ্যের টিপসও দিয়ে দিলাম এর সঙ্গে, যেটা আপনাদের অনেক উপকার হবে। এই দেখুন একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন দেবো। পরিমাণ মতন আমি এর মধ্যে নুন দিলাম, আর একটু নাড়াচাড়া করব। দেখুন বেগুনগুলো গোটা গোটাই আছে, একদম ঘেটে যায়নি আর দেখতেও সুন্দর হয়েছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করছি। রান্না হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে রাখছি। এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। নিম বেগুনটা আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং সুস্বাদুও হয়েছে। এবার আপনারা এটা রান্না করে অবশ্যই দেখবেন যে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটা একটা লাইক দেবেন। আর আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। আবার আপনার কাছে আবার একটা নতুন। নমস্কার।